11 ডিসেম্বর কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বোর্ড লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তৃতা প্রদানকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ভারতের সঙ্গে পূর্ববর্তী নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী পররাষ্ট্র সম্পর্কগুলো চলমান থাকবে এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন, আমরা কখনো জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে কোনো পররাষ্ট্র সম্পর্ক তৈরি করি না। পরবর্তী সম্পর্কগুলো আমাদের দেশের স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল থেকে গড়ে তোলা হবে। তিনি ভারতের সঙ্গে সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং সরকারের অবস্থান স্পষ্ট করে তুলে ধরেন, যা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বর্তমানে সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব নেওয়ার কারণে জনপ্রতিনিধিদের কার্যক্রম পরিচালনা করা অনেক কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, স্থানীয় সরকারের প্রতিনিধির নির্বাচন বিষয়ক যে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের কাজ শেষে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। কর্মশালার সমাপনী অধিবেশনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং অন্যান্য বক্তারা সরকারের পল্লী উন্নয়ন উদ্যোগগুলোর সফলতার প্রশংসা করেন। বক্তারা আরও জানান, এ ধরনের কর্মশালার আয়োজন দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে।